কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। Science, Dad, not so fair, only 69. English, just 92, all together fine. জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলি চাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। বর্তমান সমাজে এক অতি পরিচিত ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে। কবি অপূর্ব দত্ত লিখেছেন দারুণ কবিতা। কয়েকটা লাইনের মধ্য দিয়ে আমাদের বর্তমান সমাজে বাবা মায়ের মানসিকতা এবং দিনের পর দিন সরকারি স্কুলের সংখ্যা কমে যাওয়া, সরকারি স্কুলের ছাত্র কমে যাওয়া, সেই জায়গায় বেসরকারি স্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুলের যে অধিক্য বেড়ে যাওয়া, এবং যারা বেসরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ছে তারাই যেন পড়াশুনো করছে, বা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছে তারা কিছুই জানে না, এইরকম একটা মানসিকতা গড়ে উঠেছে। আপনাদের ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন।